আসসালামু আলাইকুম আপুর, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিবারের মতো আজও তোমাদের ভাইয়া এই যে রাত করে দুধ নিয়ে আসলো, আর দুজন মিলেই একজন ধরে আর একজন ছাকছি। এভাবেই যেদিনই নিয়ে আসে রাতেই নিয়ে আসে। তো রাতে নিয়ে আসার কারণ হচ্ছে তোমাদের ভাইয়ার শৈশবকালের বন্ধুর শ্বশুর বাড়িতে খামার আছে, সেই খামার থেকে আমাদের জন্য দুধ নিয়ে আসে। আর সেই দুধ তোমাদের ভাইয়া ফোন দিয়ে আবার ওদের ফ্রিজে রেখে দিতে বলে। আর এই তো চারুকলায় মানে রাসেল পার্কে ওরা আড্ডা দেয়। তো আড্ডা দেওয়ার পর বাসায় আসার সময় এই যে গায়ের দুধ নিয়ে আসে। তো সেই জন্য এত রাত হয়ে যায়, আর আমারও জাল দিতে দিতে প্রায় 12টা বেজে যায়। তো এই তো আমি ছেঁকে টেকে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, যেহেতু দুধ আর চা বসিয়ে রেখে দিলে কোথাও চলে গেলে পড়ে যেতে সময় লাগে না। তাই আমি একটু দাঁড়িয়ে থেকেই দুধটা জাল দিচ্ছি, কারণ একটু চোখের পলক পড়লেই দুধটা পড়ে যায়। তো এই যে সেকেন্ডের জন্য একটুখানি ঘরের ভিতরে গেছি, এসে দেখি এই তো পরে অবস্থা। তো যাই হোক, দুধটা বসিয়ে আমি একটু ঘরে গিয়েছিলাম, এসেই দেখি এখনই পড়ে যাচ্ছিল এই অবস্থা। তো এই দুধ আর চা বসিয়ে দিয়ে গেলে পড়তে সময় লাগে না, সব সময় সবার সাথে এটা হয়ে যায়। দুধ জাল দেওয়ার পর রাতে সবাই গ্লাস দিয়ে খাওয়ার পর সকালে উঠে এটাকে আবার একটুখানি শরটা তুলে রাখছি। ছেলে মেয়েরা খুবই পছন্দ করে, একটুখানি চিনি মিশিয়ে দিলে ওদের পছন্দ, এটা খুব পছন্দ। যাই হোক, আর এই তো দুধ জাল দেওয়ার পর এই দুধ দিয়ে আমি আজকে একটু চা বানিয়ে নিব, কারণ আজকে আর ফাঁকি দুধ নেই, সেজন্য আমি গায়ের দুধটা দিয়ে চা বানাবো। কিন্তু চা বানিয়েছি, সেই স্বাদ হয়েছিল, খুবই মজা লেগেছে। সচরাচর গায়ের দুধ দিয়ে কিন্তু চাটা খাওয়া হয় না, পাউডার দুধটাই থাকে চায়ের জন্য। তো আজকে আমি ফাঁকি দুধটা না থাকার কারণে আমি গায়ের দুধ দিয়ে চা বানালাম। খুব স্বাদ হয়েছে, সেই স্বাদ কি আর বলবো। তো চা দিয়ে সকালে নাস্তা করেছি, এখন ঢেলে আর কি ফ্রিজে রেখে দিব, কারণ ছেলেকে মাঝে মধ্যে একটু বের করে খাওয়াই, এই আর কি। আর আজকে সব কাজ শেষ করে একটু বিকেলে বের হব বাইরে, একটু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এইসব আর কি। ছেলে মেয়েদের সপ্তাহে একদিন বের করে শুক্রবারে একটু ঘুরতে ফিরতে নিয়ে যাওয়া হয়। সবাই এটা করি, কারণ বাবা মারা সবাই বাচ্চাদেরকে নিয়ে একটা সময় বের করা উচিত, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসা উচিত। কারণ বাচ্চারা সারাদিনই ঘরের ভিতরে থেকে লেখাপড়া করে, আর আগের মতো তেমন খেলার মাঠ নেই, খেলার কোনো জায়গা নেই। তাই বাবা মাদের সব সময়ই শুক্রবারে একটুখানি, যখনই সময় পায় তখনই সব বাবা মারই উচিত একটুখানি বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া। আর এই যে বইগুলা আমি আমার মেয়ের 2 বছর যাবতে বইগুলা পড়েছে, এখন আলহামদুলিল্লাহ কলেজে ভর্তি হবে। এই বইগুলা দেখলে আমার মায়া হয়। প্রতিদিন সকালে সন্ধ্যায় যখনই আমি দেখেছি এলোমেলোভাবে বিছানার উপরে পড়ে আছে, তখনই এই বইগুলা নিয়ে আমি বাজ করে জায়গা মতো রেখে দিতাম। আর এমনিতেও বইটা তো বই মানেই খুব একটা ভালো জিনিস। বই অনেক কিছু আমাদের জীবনে শিখায়। তো বইটা দেখলে আমার খুব ভালো লাগে। আর ছোটোবেলার কথা মনে হয় যে ছোটোবেলায় নতুন বই দিলে বুকে পাজিয়ে একেবারে আসতাম, আর কিছুক্ষণ পর শুনতাম বইয়ের গন্ধটা। তো সেই কথাটাই মনে পড়লো আজকে। আর এই যে দুপুরে আমি কাঁঠাল বিচির ভর্তা নিয়েছি, কাঁঠাল বিচির ভর্তা বানাবো। কাঁঠাল তো নিয়ে এসেছে কবেই, কাঁঠাল খাওয়াও শেষ, বিচি শুকিয়ে আমি ভর্তা বানাচ্ছি। তো তোমাদের ভাইয়ার সব সময়ই কাঁঠাল বিচির ভর্তাটা খুবই পছন্দ। আর হচ্ছে এই ভর্তাটা আমি আজকে খুব ঝরঝরা করে বানিয়েছি। তো কেউ যদি বানাতে চাও আমার মতো এই ঝরঝরা ভর্তাটা, তাহলে আমি তোমাদের একটুখানি তোমাদের সাথে শেয়ার করি যে ভর্তাটা ঝরঝরা হবে কিভাবে। সবসময় তোমরা কাঁঠাল বিচিটা চুলার কিনারে অথবা সাইডে দিবা না,
চুলার সাইডে দিলে বিচিটা কিন্তু নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন আর ঝরঝরা হয় না। তো ঝরঝরা হওয়ার পদ্ধতিটা খুব সহজে বলে দিই, যে বিচিটা 2-1 বার রোদ্রে শুকিয়ে দিয়ে তারপরে তোমরা কাঁচা অবস্থায় বিচিটাকে ভেজে নিবা। আর খুব কড়া করে ভাজবা না, হালকা হালকাভাবে ভাজবা। তো সেইভাবে ভাজলে বিচিটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে, আর কাঁচা ভাবটাও থাকে না, ঝরঝরা হয়ে যায় বিচিটা বাটলে। তো এইভাবে তোমরা এই ঝরঝরা ভর্তাটা বানায় নিতে পারো। আর হচ্ছে তোমাদের বয়মে ভরে রাখতে পারো, বক্সে ভরে রাখতে পারো, ফ্রিজে রেখে রেখেই কিন্তু খাওয়া যায়। যেহেতু আমি মরিচ আর পেঁয়াজটা টেলে নিয়েছি, তাহলে নষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা থাকে না। তো এই তো ভর্তা আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে কতটা ঝরঝরা হয়েছে, চালের গুঁড়ার মতো। আর বাটার পর আমি একটু ভাতও বেটে নিব, গরম গরম ভাত। কারণ তোমাদের ভাইয়া সবসময়ই ভর্তা বাটা হলে সবসময় আমাকে আওয়াজ দিয়ে রাখে, আর এটা আমি জানিও যে ওর খুব ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ। তাই আমি যখন ও ঘরে থাকে, ভর্তাটা আমি বানানোর সময় কিছুটা ভাত আমি পাটায় বেটে তুলে রাখি। আর এখন তোমাদের ভাইয়া আমার কাছেই, কারণ এই যে ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমিও একটু তাড়াহুড়া করেই কিছুটা ভর্তা বেশি নিয়ে পাটায় বেটে দিলাম। তো তোমাদের ভাইয়ার সাথে আমিও একটুখানি খেয়ে দেখবো কেমন হলো ভর্তাটা। আর এই যে পাটায় বাটা ভাত দিয়ে মাখা ভাত খাওয়ার অভ্যাসটা আমার শাশুড়ি করেছে। আমার শাশুড়িকে দেখতাম আগে বিয়ের পর যে কোনো ভর্তা বানালে পাটায় কিছুটা ভাত বেটে নিত, আর আমাদের সবাইকে ডেকে ডেকে খাওয়াই দিত। তো সবাইকে বলতে আমরা 2 জা আর আমার 2 ননাস, যখনই আমরা সবাই ঘরে থাকতাম, তখনই সে এই জিনিসটা কখনই ভুল হতো না, সে যেই থাকতো তাকেই খাওয়াই দিত, নিজে কিন্তু এক নলাও খেত না। আমাদের ডেকে ডেকে এখানে আয় ওখানে, মানে নাম ধরে ডেকে তারপরে আমাদের এই যে মুখে তুলে দিত ভাতটা। তো সেই থেকেই যে আমি শেখা যে পাটায় বাটা ভাত খাওয়ার অভ্যাসটা। তো আমিও এরকমই করি, যে কোনো ভর্তা বানালে আমি কিছুটা ভাত বেটে আমি 2 নলা খাই, অথবা তোমাদের ভাইয়া যখন ঘরে থাকে তখন ওকে খাওয়াই দিই, নয়তো মেয়েকে 1 নলা খাইয়ে দিই। তো এই তো ভর্তা দিয়ে ভাত মাখা হয়ে গেল। এখন তোমাদের ভাইয়ার আমি একটুখানি খেয়ে দেখবো ভর্তাটা কেমন হয়েছে। আর এই যে ভর্তাটা বানানো শেষ, তো ভর্তাটা খাওয়াও প্রায় শেষ। আর হচ্ছে যে পাটা ধুয়ে টুয়ে আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বের হব, যেহেতু বাচ্চারা বৃহস্পতিবার আসলেই শুক্রবারে বের হওয়ার প্ল্যান করে ফেলে। তো এই তো শুক্রবার একটুখানি বের হব, বের হয়ে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া এই আর কি। তো ছেলে মেয়েদের নিয়ে বের হলাম। তো বের হয়েই আসার পথে দেখি মস্ত বড় এক হাতি। ছেলেকে খুব মজা করেই হাতিটা দেখালাম। ছেলে তো খুবই অবাক হয়ে গেছে যে হাতিটাকে দেখে, যেহেতু চিড়িয়াখানায় দেখা হয়নি এরকম প্রাণী। তো এই যে ফার্স্ট দেখা, আর এমনিতে তো দেখেই সব বাচ্চারাই ইউটিউবে দেখে থাকে প্রাণীদের, তো বাস্তবে তো আর দেখা হয়নি, তাই ছেলেকে দেখিয়েও খুশি হলাম। তো এভাবে সবাই দেখি রিক্সা দিয়ে উকি ঝুঁকি মারছে হাতিকে দেখে, সবাই বড়রাও যেমন ছোট হয়ে গেছে আজ। হাতি এভাবে মানে এখান থেকে ওখান থেকে উকি ঝুঁকি দিয়ে হাতি দেখছে। তো এই তো বাসায় ফেরার পর বিকেলের নাস্তার জন্য আর রাতের জন্য কিছুটা পাতার বড়া বানিয়ে নিয়েছি। তো সবসময় আমি যখন বড়াটা বানাই, সবসময় বাচ্চাদের জন্য একটু ঝাল ছাড়া বানাতে হয়, এটা সব ঘরেরই নিয়ম। যখন মায়েরা কিছু বানায় তখন কিন্তু বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য এটা এক্সট্রা ঝাল ছাড়া বানাতে হয়। তো এই তো আমার ছোট ছেলের জন্য ঝাল ছাড়া বানিয়ে নিয়েছি। আর এইদিকে রাত্রের খানা পিনা শেষ, এখন আমি রাত্রে সব কিছু ডেকে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আল্লাহ হাফেজ।